আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেক দিন 5 রাকাত নামাজ পড়ি। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। নফল নামাজ সেখানে পড়ছি। বেয়াদব বলে আমি আজকে সিনেমা হলে গিয়া সিনেমা দেখছি, সিনেমা ভালো লাগছে, এজন্য সিনেমা হলেই 20 রাকাত নফল নামাজ পড়ছি। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এ কি আসলেই মুসলমান না বেঈমান? এরা যে মুসলমান বলবে সেও বেঈমান। বলে আমি একজন কোরআনের হাফেজ। যুবক বলে আমি একজন কোরআনের হাফেজ। শাকিব খানের বরবাদ সিনেমা দেখতে গেছি, এমন ভালো লাগছে 20 রাকাত নফল নামাজ সেখানে পড়ছি। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, বরবাদ সিনেমা বানাইছে শাকিব খান, মুসলমানের ওখানে কি? শাকিব খানের জীবন বরবাদ, সিনেমা বানাইছে বরবাদ। ভালো হোক আর খারাপ হোক, কোনো কি ন্যাক হবে? বরং গুনাহ হবে। সিনেমা হলে গান হয়, বাজনা হয়, নাট্য হয়, আর গান বাজনা এগুলো মুসলমানের জন্য শুনে হালাল না হারাম? আমিনান নাস মান ইশতারি লাহুল হাদিস। সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, মুমিন গান বাজনা তোমাদের জন্য সম্পূর্ণরূপে শুনে হলো হারাম। এদিকে শাকিব খানের সিনেমা বরবাদ নিয়ে যেমন উঠেছে আলোচনা, ঠিক একইভাবেই এবার উঠে এসেছে সমালোচনা। হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। শাকিব খানের এবার ঈদের সিনেমা বরবাদ দেখার পর শাকিব খানের ভক্ত হয়েছে, সেই সাথে কোরআনের হাফেজ হয়েও সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছে। একজন কোরআনের হাফেজ কত পরিমাণ নেশা খেলে এমন জঘন্যতম কাজ করতে পারে, তার জলজান্ত উদাহরণ এই সেই যুবক। আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেক দিন 5 রাকাত নামাজ পড়ি। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। তাই এবার শাকিব খানের বরবাদ সহ এই যুবককে কঠিনভাবে হুঁশিয়ারি দিলেন কিছু ইসলামিক আলোচক। আরে আমি এই কথাটা শোনার পরে আপনারা তো হাসছেন। ছেলেটা পরেই বলতেছে আমি একজন কোরআনে হাফেজ। আহা, হ্যাঁ, একজন কইছে যে হুজুর জান্নাতি বান্দা ঢুকছে, উনি ওইখানে নামাজ পড়ছে। বলছে যে এই ছবি দেখলে আর কিচ্ছু দরকার নাই। ছবির নাম কি? বরবাদের কথা বলি তাহলে তো ভাই বলতে হয় যে এই সব ছবি বাদ, কথা হবে একমাত্র যে ছবিটি নিয়ে, সেই ছবিটির নাম বরবাদ। ওই যে জিল্লুর মালদে। আপনারা জীবনের দিকে একটু ঘাইটা দেখেন, এদের জীবনে বরবাদ ছাড়া কিছু আছে? এদের জীবনে আছে কি একটু মিলায় দেখেন। বিয়ে করছে, সন্তান হওয়ার পরে মানুষ বাপরে খুঁজে দিতে হলো, বাপকে সওয়ালের। হায় মুসলমান, এদেরকে আপনারা বানাইছেন সুপারস্টার। এরা নাকি সুপারস্টার। মুসলমান কোথায় যাচ্ছি আমরা বলেন? যে দেশে সিনেমা হলে নামাজ পড়ার পরেও তার আইনগত ব্যবস্থা করতে পারলেন না, সেই দেশে আইন কানুন নিয়ে গাজা ও ফিলিস্তিনিবাসীদের পক্ষ নেন, বিষয়টা হাস্যকর হয়ে গেল না? নিজের দেশেই ইসলামকে ছোট করা হচ্ছে, যেখানে সেখানে নামাজের মতো পবিত্রতম ইবাদত নিয়ে এই যুবক রংতামাশা করছে, আর ফিলিস্তিনিবাসীদের পক্ষ নিয়ে মিছিল করে বিশ্বকে দেখানোর চেষ্টা করেন আমরা তাদের সাথে আছি। বড় দুঃখ হয় যে আমরা মুসলিম ঘরের সন্তান হয়েও প্রতিবাদ করতে শিখিনি। যদি শিখতাম তাহলে এই যুবকদের কবেই শায়েস্তা করতাম। আমরা আমাদের দেশে যাই করি না কেন, পরিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচতে চাই, কিন্তু ইসলামকে যে ছোট করে কথা বলবে তার কোনো ছাড় নাই, এমন মন্তব্য করেছেন কিছু ইসলামিক আলোচক। এ কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন। একটু জবাব দিয়ে বলেন, কোরআন আমরা মানি কি মানি না? যদি কোনো বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা কয়, যুবক নামাজ পড়ুক আর না পড়ুক, দাড়ি রাখুক আর না রাখুক, ওই বেঈমানের বিরুদ্ধে আন্দোলন না করা পর্যন্ত আমার যুবক তখন ঘরে ফিরে যায় না। বাংলার মেগাস্টার শাকিব খানের এমনও ভক্ত আছে যারা নিজের স্বামীকে ছেড়ে আসতে চায় শাকিব খানের কাছে। তাদের উদ্দেশ্যে এই নৃত্যশিল্পী আজিজ রেজা একটি বেসরকারি টেলিভিশনের সামনে বলেন, এক সেরি বলছে যে আমার জামাই ছাইরা দিমু, মাগার সাকিবের ছবি দেখুন, দরকার পড়লে 6 বার বিয়া কমু, এবং সাকিবের আমি চুমা দিমুই। তো সাকিবের যদি চুমাই না দিবা, সাকিবের সব জায়গায় যদি চুমা না দিবা, তো কেলা সাকিব হিট হইব? সাকিব হিট হয়েছে তো আপনার জন্য। ছেলেরা যদি সাকিবের স্বপ্নেই না দেখে, স্বপ্নে যদি জামাই মতন করে ধইরা না ভালাইতে পারে, তো হিট হইব কেলা? এই জন্যই সাকিব হিট হয়েছে। আর যেই মহিলা কইছে যে আমি জামাই রে ছাইয়া দিমু, আমার মনে হইতাছে ওই বেটি ওই যে জুনিয়র সাকিবের কাছে যাওয়া উচিত, যেটা টুনটুনি কাইটা দিচ্ছে। আমার মনে হয় ওই রকম হয়ে গেছে খেলা। ওই কথা কইবেন, আপনি কইবেন মিয়া যে সাকিব আমার সুপারস্টার, সাকিব আমার স্বপ্নের নায়িকা, জামাই ছাইরা দিবেন খেলা? জামাইয়ের কি কিছু নাই?
সাকিবের কাছে যাবেন, সাকিব আপনারা নিব, সাকিব তো আপনারা নিব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর যে বোনটি আপনি এই কথা বলেছেন, এই কথা আপনি উইথড্র করেন। আপনি সাকিবের ভক্ত, 100% আপনি সাকিবের ভক্ত, সাকিবের অন্তরের অন্তঃস্থলের ভক্ত। আপনাদের মুক্ত ভক্ত আছে বলেই তো আজকে সাকিব সুপারস্টার। শেষমেশ বরবাদ সিনেমা দেখার পরে সিনেমা হলের ভিতরে 20 রাকাত নামাজ পড়ার কারণে এই যুবককে কেমন শাস্তির আশা করেন তা আপনারা কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায়। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।